হ্যালো এভরিওয়ান। ওবিএস প্রজেক্ট এমন একটা ফ্রি সফটওয়্যার যার মাধ্যমে আমরা চাইলে আমাদের কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারি। আমরা যারা অনলাইনে ক্লাস করাই কিংবা অফলাইনে কোনো ডিজিটাল ক্লাস করাই, কম্পিউটারে কোনো কোর্স করাই, তাদের প্রত্যেকেরই স্ক্রিন রেকর্ডিং করতে হয়। আর স্ক্রিন রেকর্ডিং করার জন্য সবথেকে বেস্ট একটা সফটওয়্যার হচ্ছে ওবিএস প্রজেক্ট। এছাড়াও যদি কোনো ওয়েবসাইটের কোনো একটা নির্দিষ্ট ভিডিওতে ডাউনলোড করার কোনো অপশন নাই, কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখার প্রয়োজন হয়, তাহলেও আপনি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ওই ভিডিওটা আপনি কিন্তু চাইলে আপনার কম্পিউটারে রেখে দিতে পারেন। যদি কোনো ক্লায়েন্টের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হয়, কোনো একটা জিনিস বুঝিয়ে বলতে হয়, তাহলে কিন্তু সবসময় স্ক্রিনশটের মাধ্যমে সেটা বুঝিয়ে বলা সম্ভব হয় না। তো ওই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে ক্লায়েন্টকে আমার বিষয়টা সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলতে পারি। ওই সময় কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং এর প্রয়োজন হয়। ওবিএস প্রজেক্ট এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে অনেক হাই কোয়ালিটিতে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনটা কিন্তু রেকর্ড করতে পারি, এবং এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি। তো চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে দেখাই কিভাবে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব, এবং এর সেটিংসগুলো কিভাবে কাজ করে। তো প্রথমে আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে সার্চ দিব ওবিএস প্রজেক্ট ডাউনলোড। এখান থেকে obsproject.com নামে যে ওয়েবসাইটটা আছে সেটাতে ঢুকবো। এখানে ৩টা অপশন আছে, ৩ ধরনের: উইন্ডোজের জন্য, অ্যাপলের জন্য আর লিনাক্সের জন্য। তো আমরা যদি এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনস্টলার, এখানে ক্লিক করলে আমার কিন্তু অটোমেটিকলি ব্রাউজে ডাউনলোড হচ্ছে। তো যেহেতু আমি এটা অলরেডি ডাউনলোড করেছি, ডাউনলোড করে কিন্তু আমি এটা ইনস্টল করে রাখছি অলরেডি, তো আমি এটা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে আমি এখান থেকে ওবিএস সফটওয়্যারটা ওবিএসটা ওপেন করব। তো ওবিএস প্রথমে ওপেন করার পরে এর ইন্টারফেসটা কিন্তু এরকম দেখা যাবে, আর এখানে কোনো ডিসপ্লে থাকবে না। জিনিসটা পুরোপুরি এরকম দেখতে হবে। আর এই যে এখানে যে অডিও ডেস্কটপ অডিওটা আছে, এর নিচে সেম ভাবে আরও একটা অডিওর অপশন থাকবে, সেটা হচ্ছে মাইক্রোফোনের অপশন। তো এই মাইক্রোফোনের অপশনটা এখন আমার এখানে নাই, কারণ আমার কম্পিউটারে মাইক্রোফোন সেট আপ করা নাই, সেজন্য এখানে আর অপশন নাই। তো এই অপশনটা হচ্ছে আপনার যদি আপনার কম্পিউটারে ডেস্কটপে যদি কোনো গান বাজান বা কোনো ভিডিও চালু করেন, সেটার যে অডিওটা থাকবে সেই অডিওটা এখানে কমানো বাড়ানো যাবে। তো এটা এভাবে থাকলো। আর মাইক্রোফোন যেহেতু নাই, মাইক্রোফোনের ইয়েটাও নেই। মাইক্রোফোনের সিস্টেমটাও সেম ওয়ে, যেটা ডেস্কটপ অডিওর মধ্যে হয় আর কি। তো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সোর্স তৈরি করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে অ্যাডে গিয়ে এখান থেকে যেকোনো একটা অপশন নিতে হবে। যেকোনো বলতে আমরা যেহেতু ডিসপ্লে ক্যাপচার করব, আমরা যেহেতু আমাদের কম্পিউটারের ডিসপ্লেটা রেকর্ড করব, তাই আমরা এখানে ডিসপ্লে ক্যাপচারে যাব। এছাড়াও আপনার চাইলে যদি গেম ক্যাপচার করেন, গেম বা অন্যান্য যেগুলো আছে সেগুলো, তো আমরা ডিসপ্লে ক্যাপচার করব, তাই আমরা ডিসপ্লে এখানে ক্লিক করলাম। ডিসপ্লে ক্যাপচারে চাইলে নাম চেঞ্জ করতে পারেন, তো নাম না চেঞ্জ করে আমি এখানে ওকে। আর এখান থেকে আপনার ডেস্কটপ যদি ২টা থাকে বা আরও বেশি থাকে, সেগুলোর মধ্যে যেকোনো একটা সিলেক্ট করতে পারবেন। আমার এটা হচ্ছে আমার ডেস্কটপ। এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে এখানে কিন্তু অলরেডি চলে আসছে, আর কার্সরের এখানে সিলেক্ট করা থাকবে, না হলে মাউসটা দেখতে পাবেন না। তারপর ওকে। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে সেটিংসে যাব। সেটিংসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ সেটিংস যদি ডিফল্টে যে ধরনের ফাইলগুলো আমরা রেন্ডার করে পাবো ওবিএস প্রজেক্ট থেকে, ডিফল্টে যেই ফাইলগুলো পাবো সেগুলো কিন্তু অনেক সময় আফটার ইফেক্ট অথবা প্রিমিয়ার প্রোয়ে সেগুলো সাপোর্ট করে না। সেজন্য আমরা আসলে MP4 ফাইল বা যে ফাইলগুলো সাপোর্টেড, সেই ধরনের ফাইলগুলো যাতে আমরা নিতে পারি ওবিএস থেকে, সেরকম একটা সেটিং তৈরি করে নিব। তাহলে আমি সেটিংসে যাই। সেটিংস থেকে আমাদের এত অপশনের মধ্যে শুধুমাত্র 2টা অপশন নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে আউটপুট আর একটা হচ্ছে ভিডিও। তো আউটপুটে যাব। আউটপুটে এখানে আউটপুট মোডের মধ্যে অ্যাডভান্স আছে, সিম্পল আছে। তো এই ভিডিওটা আমি খুব বেশি অ্যাডভান্স কিছু দেখাবো না, জাস্ট এই টিউটোরিয়ালটা দেখলে আপনি আপনার প্রয়োজনীয় প্রফেশনালভাবে যে কোনো ধরনের স্ক্রিন রেকর্ডিং এর কাজগুলো করতে পারবেন। তো সিম্পল ওয়েতেই করব। এখানে ভিডিওর বিটরেট এটা সেম থাকবে, এটা সেম থাকবে। এটা চাইলে আপনি একটু কমাইতে পারেন, তবে খুব বেশি কমানোটা উচিত হবে না। আমি নরমালি 224 এ রাখি। ভিডিও এনকোডার এখানে সফটওয়্যার থাকবে, যদি আপনার কোনো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এখানে গ্রাফিক্স কার্ডের সেই অপশনটাও আসবে। তো আমি এখানে সফটওয়্যারটা রেখে দিই।
এর মধ্যে আর আমাদের কিছু চেঞ্জ করতে হচ্ছে না। আর এখানে হচ্ছে আপনি যেই ফোল্ডারে ফাইলটা রাখতে চাচ্ছেন সেখানে থাকবে আরকি। আপনি চাইলে আপনার কম্পিউটারে যেকোনো ফোল্ডারে রাখতে পারেন অথবা ডিফল্টে এখানে ভিডিও যে অপশনটা আছে উইন্ডোজে, ভিডিও ফোল্ডার, এই ফোল্ডারে এখানে আপনার ফাইলগুলো থাকবে আরকি। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের ফাইলটা আসলে কোয়ালিটি কেমন হবে, হাই কোয়ালিটি, মিডিয়াম সাইজ। তো হাই কোয়ালিটি মিডিয়াম সাইজটা দিলে আপনার কোয়ালিটি হাই থাকবে বাট সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে। তো আমি হাই কোয়ালিটি মিডিয়াম সাইজটা রাখবো না। এরপরে আছে ইন্ডাস্টিং ইউজেবল কোয়ালিটি, এটা হচ্ছে লার্জ ফাইল। এটা সাধারণত এই ফাইলটা দিয়েই আমি করে থাকি আর এটাই বেস্ট। এরপরে যেটা আছে এই অপশনটা দিলে, লসলেস অপশনটা দিলে আপনার নিচের এই MP4 অপশন বা এই ধরনের অপশনগুলো কিন্তু থাকবে না। আমি যদি একটু করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে নিচে কিন্তু অপশনগুলো আর থাকলো না। তো আমরা এটা ইন্ডাস্টিং ইউজেবল কোয়ালিটিতে রাখবো। এরপরে এখানে মাঝে মাঝে দেখা যায় কি FLV অথবা MKV যে ফরম্যাটগুলো ওগুলো তো দেয়া থাকে ডিফল্টে, কিন্তু ওগুলো থাকলে ওই ফাইলগুলো কিন্তু প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে আসে না। তাই আপনি কিন্তু আসলে যে কাজের উদ্দেশ্যে করতেছেন সেটা কিন্তু হবে না। সেজন্য আমরা এখানে MP4 ফাইলে ভিডিওটা সেভ দিব। অর্থাৎ আমরা আমাদের রেকর্ডিং করার পরে যে ফাইলটা পাবো সেটা হবে MP4 ফাইল। তো আমি এখানে MP4 রাখলাম। এরপরে এখানে আর কোনো অপশন নাই, এটা এরকমই থাকবে, অ্যাপ্লাই করে দিলাম। তারপরে ভিডিও অপশনে জাস্ট এখানে আপনার সাইজটা দিতে হবে। আমার মনিটর যেহেতু খুব বেশি বড় না, 1080 সাইজের আমার মনিটর, এই জন্য আমি 1080 তেই রাখবো। আর আউটপুট হচ্ছে এখানেও আমি 1080 এটাই রেখে দেবো আর কি। আর এটা আসলে এখানে ম্যাক্সিমাম 60 FPS করা উচিত। এটা হচ্ছে FPS অর্থাৎ পার সেকেন্ডে কি পরিমাণে ছবি থাকবে সেটা আর কি। তো মোটামুটি এতটুকু সেটিংস ঠিক রেখে আপনি চাইলে যদি ভিডিও করেন ওকে দিয়ে দিবেন। এখন এটা আমরা ফুল ফ্রেম করে নিই। এখন আমরা যদি স্টার্ট রেকর্ডিং, আমি এখানে আমাদের এই সফটওয়্যার দিয়ে স্ট্রিমিং এর কাজও হয়, কিন্তু আমি এই টিউটোরিয়ালে স্ট্রিমিং এর ব্যাপারটা দেখাবো না, আমি শুধু রেকর্ডিং এর ব্যাপারটা দেখাবো। তা আমি যদি এখন এখানে স্টার্ট রেকর্ডিং দিই আমার কিন্তু রেকর্ডিং চালু হয়ে গেছে। আমি জাস্ট 2 সেকেন্ডের একটা রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। স্টপ রেকর্ডিং। এখন এই ফাইলটা কোথায় আছে, ফাইলে গিয়ে শো রেকর্ডিং এ গেলে এই যে এখানে গেলে আমরা এই ফাইলটা পাবো। একটু আগে আমি যে 2 সেকেন্ডের মতো একটা ভিডিও করছি এটা ওই ভিডিওটাই। তো এইভাবে চাইলে আপনি কিন্তু স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন, টিউটোরিয়াল তৈরি করতে পারবেন, কিংবা অনলাইন ক্লাস বা অফলাইনে যদি কোনো স্টুডেন্ট আপনি পড়ান তাকে কিন্তু আপনি ভিডিও আকারে পুরা ক্লাসটা ভিডিও আকারে তৈরি করে তাকে কিন্তু পেন ড্রাইভে করে দিয়ে দিতে পারবেন। আরো অনেক কাজে আমাদের স্ক্রিন রেকর্ডিং করতে হয়। তো আশা করি ভালো লাগলো। এই ধরনের ভিডিও যদি আপনারা এর পরবর্তীতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।